নমস্কার বন্ধুরা, টগরির কিচেনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। এই টক ঝাল মিষ্টি আচার বানাতে প্রথমেই আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম তেঁতুল আগে থাকতে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। মিডিয়াম আঁচে আমি এটা একটু ভেজে নেব, নয়তো ফোড়নটি পুড়ে যাবে। পোড়া যাতে না লাগে সেভাবেই ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব তেঁতুলের গোলাটা। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছিলাম। চটকে নেওয়ার পর এরকম একটা পাল্প তৈরি হয়ে গেছে। ফোড়নটির মধ্যে তেঁতুলটিকে এবার ভালো করে 5 থেকে 7 মিনিট নাড়িয়ে নেব। এই তেঁতুলের মিষ্টি আচার খুব অল্প সময়ের মধ্যে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি 20 মিনিটে এই তেঁতুলের আচারটি তৈরি করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট ভালো করে একটু তেঁতুলটিকে জাল দিয়ে নেব। যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি এখানে একটু বিট লবণ। বিট লবণটি দেওয়ার পর ভালো করে তেঁতুলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এমনি লবণও দিতে পারেন। দিয়ে দেব অল্প পরিমাণ একটু গুড়। যতক্ষণ না গুড়টা গলছে এভাবেই নাড়িয়ে নেব একটু তেঁতুলটাকে, যাতে গুড়টা ভালো করে গলে যায়। আর এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন গুড়টা গলে গেছে। এই টক ঝাল তেঁতুলের মিষ্টি আচারটা সারা বছর রেখেও খেতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে এইভাবে নাড়িয়ে নেব। এর বারবার না নাড়িয়ে নিলে তলায় লেগে যাবে কড়াইতে, পুড়েও গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই দেখতে হবে পুড়ে না যায়। চিনিটা আমি অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। এখানে নিয়ে নিচ্ছি আমি ভাজা মশলা। ভাজা মশলা এখানে আমি মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটাই এই মিষ্টি আচারে তেঁতুলের দিয়ে দেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। আরও কিছুক্ষণ এটাকে এইভাবে নাড়িয়ে আমি বাটিতে ঢেলে নেব। এবারে মশলাটিকে দিয়ে দিলাম, ভেজে রাখা মশলা, মৌরি আর শুকনো লঙ্কা। আমি এখানে সমস্ত কিছু আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। আপনারা যদি এই মিষ্টি আচার বানাতে চান তেঁতুলের, আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন। আমি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে এবারে বোতলে ঢেলে নিচ্ছি। এইভাবে তেঁতুলের আচার বানিয়ে দেখবেন, সারা বছর খেতে পারবেন। আমি জারের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিওতে।